নৈহাটিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে চলা মিছিলে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ছিঁড়ে দেওয়া হলো মাইকের তার, ছিনিয়ে নেওয়া হলো প্রতিবাদীদের গলার চেন, চলল ধস্তাধস্তি। প্রতিবাদ মিছিল ভেস্তে দিতে এই হামলা বলে দাবি রাস্তায় প্রতিবাদে সামিল হওয়া মানুষদের। জমায়েত হয়েছিলাম স্বপ্নবীথি পার্কের সামনে। সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের ঢল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে, এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে। এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছিঁড়ে দেওয়া হয়। কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা, কেন মারলো। আমরা সেরকম কোনো স্লোগানও দিইনি। আমরা ন্যায্য বিচার চেয়েছি, আমরা জাস্টিস ফর আরজিকর চেয়েছি। আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি, প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি। তাদের টোটো, তাদের মাইকিং, তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমতো আমাদের উপর হাত চালায়। পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু শেষে এসে 2-3 জনকে দেখতে পেলাম, কিন্তু তাদের কোনো রকম তৎপরতা দেখতে পাইনি। জানা যায়, নৈহাটিতে এদিন নরেন্দ্র বিদ্যানিকেতনে প্রাক্তনীরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। সেখানে অংশ নিয়েছিল অন্যান্য স্কুলের প্রাক্তনীরাও। অভিযোগ, মিছিল যখন রামকৃষ্ণ মোড়ে প্রবেশ করে তখন দুষ্কৃতীরা ওই মিছিলে হামলা চালায়। এমনকি প্রতিবাদীদের মারধর করা হয় বলেও জানা গিয়েছে। না মারেছে বলতে, দেখুন আমাদের একটা টোটো এনেছিলাম আমাদের, যেটাতে আমাদের স্লোগান হচ্ছিল। সেই টোটোটা হঠাৎ করে দেখলাম সেই টোটোর ব্যাটারি, আমাদের মাইক আমাদের হঠাৎ করে ওরা দখল করলো। আমরা তো একই জাস্টিসের দাবিতে লড়াই করছি। জাস্টিসটা হচ্ছে আমরা অথেন্টিক বলছি, যে সিবিআইকে আমরা অনুরোধ করছি এতদিন কেন হলো। আমরা মিছিল করছিলাম, হঠাৎ করে আমাদের দেখলাম আমাদের টোটোটা দখল হয়ে গেল। আমাদের মহিলাদের কার্যত ধাক্কা মেরে ফেলে দিল যারা স্লোগান তুলছিল। তো তার মেয়ের নেতৃত্বে তার জামাই এবং সিপিএমের যিনি আঞ্চলিক যিনি এখানে লোকাল কমিটির সেক্রেটারি আছে, তাদের নেতৃত্বে আমাদের টোটোটা যখন দখল হয়েছিল, আমরা বললাম দেখুন আমাদের টোটো আমরা দিই, তোমরা তোমাদের টোটো যাও। আমি হাতটা বেরিয়েছি, আমি জানি না টোটোর মধ্যে হাতটা এমন করে মুচকে দেওয়া হলো, হাতটা খুব বাজেভাবে ফুলে গেছে, ক্রেপ বেঁধেছি, গিয়ে এক্সরে করাবো। প্রতিবাদীদের ব্যবহার করা টোটো আটকে দিয়ে রীতিমতো বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি করা হয় এলাকায়। এর ফলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই প্রতিবাদ মিছিল হলেও ছিল না পর্যাপ্ত পরিমাণে পুলিশ বলে জানাচ্ছেন প্রতিবাদীরা। শিক্ষকদেরও মারধর করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের মধ্যে মহিলাও ছিল বলে জানাচ্ছেন অনেক নাগরিক। প্রতিবাদীদের আন্দোলনের মোড় ঘোরাতে দুষ্কৃতীদের এমন হামলা বলে মনে করা হচ্ছে। বিচারের দাবিতে চলা এই প্রতিবাদ মিছিলে কেন হঠাৎ করে হামলা চালানো হলো তা এখনো স্পষ্ট নয়। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।